ফের বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার ব্রহ্ম উপাসনার পীঠস্থান বিশ্বভারতীতে কালী পুজো নিয়ে লোকাচার সিরিজের আয়োজন করলো বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু ব্রহ্ম উপাসনার পীঠস্থান বিশ্বভারতীতে কোনো রকম মূর্তি পূজা বা তথাকথিত ধর্মাচরণ নিষিদ্ধ। কালী পুজো নিয়ে এই লোকাচার সিরিজ তাই বিশ্বভারতীতে ঐতিহ্যের আঘাত হানছে বলেই ধারণা অনেকের। পাশাপাশি শিক্ষার সঙ্গে কালী পুজোর কি সম্পর্ক, অথবা কালী পুজো নিয়েই কেন ক্লাসে লোকাচার, সেই বিতর্কেই উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিরাকার ব্রহ্মের উপাসনার জন্য শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে সেই ধারা বজায় রেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর প্রতিষ্ঠা করেন। আজও প্রতি বুধবার সহ বিশেষ দিনে শান্তিনিকেতনের উপাসনা গৃহে ব্রহ্ম উপাসনা হয়। সেই বিশ্ববিদ্যালয়ে কালী পুজোর রীতি নিয়ে আলোচনা সভা ঘিরে বিতর্ক তুঙ্গে। সম্প্রতি কালী ছবি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল বাংলায়। কালী বিতর্ক রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলেছিল। কালী বিতর্কের মাঝেই বিশ্বভারতীতে কালী পুজো নিয়ে লেকচার সিরিজের আয়োজন, আর তা ঘিরেই নতুন করে বিতর্কের সূত্রপাত। জানা গিয়েছে আগামী 25শে জুলাই এই লেকচার সিরিজের আয়োজন করা হয়েছে, যেখানে খোদ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। সেখানে বক্তব্য রাখবেন কলকাতার আলমবাজার মঠের শ্রী শারদ আত্মানন্দজি মহারাজ। এছাড়াও লেকচার সিরিজে উপস্থিত থাকবেন অধ্যাপক, কর্মী ও ছাত্রছাত্রীরা। বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি সেমিনার হলে এই লেকচার সিরিজের আয়োজন করা হয়েছে। একটি কালী ছবি নিয়ে সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য ও তার পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, তার আঁচ কমতে না কমতেই শিক্ষাঙ্গনে এহেন একটি সেমিনারের আয়োজন যথেষ্টই বিতর্কিত বলে মনে করছেন বিশ্লেষকরা। এই লেকচার সিরিজের উদ্দেশ্য আদৌ কি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আমরা প্রাক্তনী হিসাবে এটুকু বলতে পারি যে আমাদের স্টুডেন্ট অবস্থা তো নয়, এছাড়াও আমি এখানকার একজন স্থায়ী বাসিন্দা হিসাবে আমি দেখেছি যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একটা ইউনিক প্লেস, এবং এখানে অন্য ধরনের একটা শান্তিনিকেতন, অন্য একটা আদর্শে চলে। সেখানে আলোচনাগুলো সেই প্রসঙ্গে হলেই ভালো হয়, তো প্রসঙ্গের বাইরে গিয়ে উনি আলোচনা করছেন, অর্থাৎ বিতর্ক তৈরি করছেন। সচেতকরা বলছেন বিশ্বভারতীতে ব্রহ্ম ধর্ম পালন হয়। মূর্তি পুজো কিংবা কোনো দেবদেবীর আরাধনায় বিশ্বাসী নয় বিশ্বভারতী। সেখানে দাঁড়িয়ে সেই বিশ্ববিদ্যালয়ে কালী পুজোকে কেন্দ্র করে কেন লেকচার সিরিজ? শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকরা এই ঘটনায় স্তম্ভিত। এই বিষয়টি বিশ্বভারতীর পরম্পরাকেই লঙ্ঘিত করছে বলে তাদের মত। এই বিষয়ে ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর কি বলছেন শুনে নেব। হতেই পারে রাজনীতি রয়েছে, যে এখন যে যারা ক্ষমতায় রয়েছেন তারা চান এসব নিয়ে আলোচনা হোক, তো হচ্ছে। তাকে সাহায্য করছেন এখানকার যিনি কর্মকর্তা, তিনি। বিশ্বভারতীর জন্য কতটা খারাপ বলুন? খুব অন্যায়, খুব খারাপ, এটা একেবারেই হওয়া উচিত নয়। আমরা কিছু প্রতিবাদ করবেন? আমি বৃদ্ধ মানুষ, আমি কোনো প্রতিবাদ করব না। এই যে এটাই আমার প্রতিবাদ, এই যে এখানে বললাম, আরও 5 জন শুনবে। কোথাও গিয়ে আমি কোনো প্রতিবাদ করব না। এর আগেও বিশ্বভারতীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আয়োজিত একাধিক সেমিনার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যা নিয়ে আন্দোলনেও নেমেছেন পড়ুয়ারা। দিন কয়েক আগেই দেবী কালী নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যে আলোড়ন পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। কৃষ্ণনগরের সাংসদকে গ্রেপ্তারের দাবিতে সরব হয় বিজেপি। আর তার কয়েকদিন কাটতে না কাটতেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কালী নিয়ে আলোচনা সভার আয়োজন। স্বাভাবিকভাবেই এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন অনেকে। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।